৩০ বছর বা তার বেশি বয়সী অবিবাহিত নারীদের আর্থিক সহায়তার জন্য একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে কুয়েত সরকার। দেশটির সমাজসেবা বিষয়ক মন্ত্রণালয় সম্প্রতি চ্যারিটি সংস্থাগুলোর বোর্ডে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই নতুন ক্যাটাগরি যুক্ত করার কথা জানিয়েছেন। এটি প্রাথমিকভাবে একটি পাইলট প্রোগ্রাম বা পরীক্ষামূলক প্রকল্প হিসেবে চালু করা হচ্ছে। মন্ত্রণালয়ের মেমোতে বলা হয়েছে, ৩০ বছর বা তার বেশি বয়সী যেসব কুয়েতি নারীর পিতা মারা গেছেন তারা এখন থেকে সেন্ট্রাল এইড সিস্টেম বা কেন্দ্রীয় সহায়তা ব্যবস্থার মাধ্যমে নিয়মিত ভাতা পাবেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সাহায্যের পরিমাণ প্রতি মাসে ৫৬০ কুয়েতি দিনার বা প্রায় ২,২০,০০০ টাকার কথা বলা হচ্ছে। সরকারিভাবে টাকার অঙ্কটি সুনির্দিষ্ট করা না হলেও কুয়েতে এই ধরনের সামাজিক সহায়তার পরিমাণ সাধারণত এমনই হয়ে থাকে। এই কর্মসূচির মূল লক্ষ্য হল পিতৃহীন অবিবাহিত নারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা। মন্ত্রণালয় জানিয়েছে, আবেদনকারীদের পিতার মৃত্যু সনদ যাচাই বাছাইয়ের সাপেক্ষে এই সহায়তা প্রদান করা হবে। কুয়েত সরকার মনে করে এই অর্থ সহায়তা অবিবাহিত নারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে এবং সমাজে মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে সাহায্য করবে। দেশটির সরকারের এই পদক্ষেপকে সামাজিক কল্যাণ কর্মসূচির আওতা বৃদ্ধি এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সহায়তার ধারাবাহিক প্রচেষ্টার একটি অংশ হিসেবে দেখা হচ্ছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।